ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক হুমকির জবাবে কড়া জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। লন্ডনের সাময়িকী দ্য ইকোনমিস্টে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত আবার হামলা চালালে পাল্টা জবাব যাবে ভারতের একেবারে গভীরে। তার স্পষ্ট বার্তা, পাকিস্তান যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এবং সেই জবাব হবে ভারতকে চমকে দেওয়ার মতো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই হুমকির পেছনে রয়েছে এপ্রিল-মে মাসের ভয়াবহ সংঘাত। কাশ্মীরের পেহেলগামে এক হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মে মাসে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ান উন মারসুস। এ সময় দুই দেশই একে অপরের ভেতরে সামরিক স্থাপনায় হামলা চালায়। এ সংঘাত চলে টানা 87 ঘণ্টা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘাত শেষ হলেও পাকিস্তান এই অভিযানকে ঐতিহাসিক সামরিক বিজয় হিসেবে ঘোষণা করে। এর পরপরই পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। এ সংঘাতে রাফাল সহ বেশ কয়েকটি জেট বিমান হারায় ভারত। সাক্ষাৎকারে পাক আইএসপিআর এর প্রধান জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, এবার হামলা হলে আমরা পূর্ব দিক থেকে শুরু করব। এর মাধ্যমে বোঝানো হয়েছে ভারতের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহরগুলো। বিশ্লেষকদের মতে কলকাতা, রাঁচি, জামশেদপুর, ভুবনেশ্বর সহ শিল্প ও তথ্য প্রযুক্তি হাবকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানের বক্তব্য অনুযায়ী ভারতের যে কোনো উস্কানির জবাবে তারা কৌশলগত জায়গায় গভীরে প্রবেশ করে প্রতিরোধ গড়ে তুলবে। তবে তাদের দাবি, এর সঙ্গে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততা নেই।